তো সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা অটোডেস্কের অটোক্যাড 2021। মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ক্লাসটা ভালো বুঝতে পারবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে আমরা অটোক্যাড সফটওয়্যারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো, ওপেন করতে পারবেন। অথবা রাইটে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হবে। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা অনেকের কিন্তু হোয়াইট থাকতে পারে, অনেকের ব্ল্যাক থাকতে পারে। এখন আমার যেমন এখানে ব্ল্যাক আছে, অনেকের কিন্তু হোয়াইট করে কাজটা করে। এই হোয়াইটটা কিভাবে করে সেটা নিয়ে একটু আলোচনা করি। ওপি লেখে ইন্টার, অপশনের ওপি কি দিবেন, ওপি লেখে ইন্টার। এখান থেকে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে থেকে যাওয়ার পর কালারসে যাবেন, এখান থেকে দেখবেন যে হোয়াইট কালার, অ্যাপ্লাই ক্লোজ, ওকে দিবেন। অনেকের পেজটা কিন্তু এইরকম থাকে। তো আমার বেশিরভাগ কাজটা, আমি পার্সোনালি বেশিরভাগ কাজটা ব্ল্যাকে কাজ করি। তো ব্ল্যাকের কাজটা আমি দেখাচ্ছি। অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, অটোক্যাডের যে যে লোগোর মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, লেফটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অপশন, আপনি ওপি দিয়েও কাজ করতে পারেন, এখানে অপশন দিয়েও কাজ করতে পারেন। এখান থেকে ব্ল্যাক কালারটাই করে নেব, কালারসে যাব, এখান থেকে ব্ল্যাক কালার, ব্ল্যাক দিবেন, অ্যাপ্লাই। এখন আমাদের অটোক্যাডে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আপনার আজকে ক্লাসে আমরা মেইন তিনটা নিয়ে কাজ করবো। একটা হলো মিটারে কাজ করব, একটা হলো মিলিমিটারে কাজ করব, আর একটা হলো ফিটে কাজ করবো। ফিট আর ইঞ্চি একই সিস্টেমে। তো সবগুলো অপশনই দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আমরা ইঞ্চিতে কাজ দেখাবো। ইউএন লেখে এন্টার কি দিবেন, ইউএন লেখে এন্টার। এখানে ইউনিট শো করবে, লেখা থাকবে ইউএনটা হলো ইউনিট। তো আশা করি কিবোর্ড থেকে ইউএন দিতে পারবেন। ইউনিটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে লেন্থ টাইপ। আমরা সর্বপ্রথম যেহেতু এনসি তে কাজ করব, আমরা এখান থেকে কি সিলেক্ট করব, আর্কিটেকচারাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব, আর্কিটেকচারাল সিলেক্ট করব। আর্কিটেকচারাল ক্লিক করব। মাউসের আবারও বলি, অনেকেই কিন্তু খুঁজে পায় না যে রাইট ক্লিক করে, রাইট ক্লিক করা যাবে না, লেফটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, লেফটে। এই আর্কিটেকচারাল ক্লিক করবেন। প্রিসিশন, আমরা 0 ফিট 0 ইঞ্চি, এখানে 0 ফিট 0 ইঞ্চি। এখানে দেখেন, এখানে বোঝার বিষয় আছে। প্রিসিশন বলতে এখানে কি বোঝাইছে, আপনি 0 ফিট, একটা ফিট দিলেন, ফিটের পরে কয়টা সংখ্যা দেখতে চাচ্ছেন। আমি যদি ফিটের পরে যদি আরো অন্যান্য সংখ্যা দেখতে চাই, এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিতে পারবো। আমি যেহেতু ফিটের পরে একটা সংখ্যা দেখতে চাচ্ছি, জাস্ট 0 ফিট 0 ইঞ্চি। আপনি যদি তিনটা সংখ্যা দেখতে চান, তিনটা সংখ্যা, এই যে হাফ ইঞ্চি সহ দেখাবে। কোনো সময় যদি কোনো সময় কাজে লাগে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনটা, 0 ফিট 0 ইঞ্চিটাই বেশি ব্যবহার করে। আমরা 0 ফিট 0 ইঞ্চিটাই কি করবো। তারপর এখান থেকে আপনারা কি ইউজ করবেন, একটা হলো এনসি আছে, ফিট আছে, মিলিমিটার আছে, মিটার আছে। আমরা যেহেতু সর্বপ্রথম কিসে কাজ করব, এনসি তে কাজ করব, অবশ্যই এনসি সিলেক্ট করব। কি সিলেক্ট করব, এনসি সিলেক্ট করব। এনসি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে লাইটিং নামে একটা অপশন আছে। এই লাইটিং অপশন থেকে ইউনিট ফর, জাস্ট আমরা এখান থেকে কি করব, ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। আপনারটাতে হয়তো আমেরিকান দেওয়া থাকতে পারে, আমরা ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করি, জাস্ট ইন্টারন্যাশনালটাই সিলেক্ট করব। অ্যাঙ্গেল, টাই অ্যাঙ্গেলে এখানে দেখেন ডিসিমাল, ডিগ্রি যেটা আছে, এখান থেকে আমরা কি করব, ডিগ্রি মিনিট সেকেন্ড, তিনটা অপশন সিলেক্ট করে দেব। কোনটা সিলেক্ট করে দেব, ডিগ্রি মিনিট সেকেন্ড। তারপর ওকে দেব, আশা করি ওকে দিতে পারবেন। 1 নম্বর ধাপটা শেষ। নাম্বার 2, কি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ডি লেখে এন্টার দিবেন।
ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আপনি ডাইমেনশনও বলতে পারেন, অসুবিধা নেই। তারপর আমরা মডিফাইতে যাব। কোথায় যাব? মডিফাইতে যাব। মডিফাইতে ক্লিক করবেন। আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবেন। এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিট থেকে আমরা সর্বপ্রথম ইউনিট ফরম্যাট থেকে কি সিলেক্ট করব? যেহেতু আমরা থ্রি টেন্সি নিয়ে কাজ করতেছি, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল। আর আমরা 0 ফিট 0 ইঞ্চের পরে কয় সংখ্যা দেখতে চাচ্ছি, জাস্ট এই সংখ্যাগুলো, বেশি সংখ্যা প্রয়োজন হলে বেশি। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জাস্ট দুইটা সংখ্যায় আমরা দেখি, 0 ফিট 0 ইঞ্চি। যে 0 ফিট 0 ইঞ্চিটাই সিলেক্ট করলাম। তারপর আমরা এখান থেকে ফিটে যাব। কোথায় যাব? ফিট। ফিটে আমাদের কিন্তু কিন্তু কাজ নাই। টেক্সে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা আমরা কত ইঞ্চি করে দিব? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। স্ট্যান্ডার্ড সাইজ সাধারণত তিনটা, একটা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চি রাখলাম। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। কেউ যদি বলেন যে আমি ইঞ্চি দিয়ে কাজ করবো, ইঞ্চি দিয়ে আমার ভালো লাগে, আপনি ফিটই দুইটা দিবেন, ফিটই দুইটা দিবেন, ইঞ্চি হয়ে যাবে। আমি যদি একটা দেই তাহলে একটা ফিট নিয়ে নিবে, ঠিক আছে? আমি যেহেতু বলছি যে ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নিবে, যার কারণে আপনি অনলি 5 দিয়ে দিবেন। আশা করি দিতে পারবেন। আর এখান থেকে আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটাই সিলেক্ট করব, ঠিক আছে? হরিজন্টালি ছিল, আমরা অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইন সিস্টেম হয়ে যাবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল বলতে কি বোঝায়? অনেক সময় দেখবেন যে আমাদের ফন্টটা, যে সময় টেক্সট লেখি সে সময় কিন্তু টেক্সট থাকে না। যেমন এমনি নর্মালি একটা টেক্সট হয়ে থাকে। তো আমরা চাচ্ছি যে নর্মালি কোনো টেক্সট থাকবে না, আমরা টেক্সটটা সিলেক্ট করে দিব যে এই টেক্সটটা থাকবে। ইংলিশের জন্য কোনটা থাকবে? ইংলিশের জন্য টাইমস নিউ রোমান থাকতে পারে, এরিয়াল থাকতে পারে, যে কোনো টেক্সট থাকতে পারে। তো আমরা এখান থেকে কি করব? টেক্সট স্টাইলে ক্লিক করবো। আপনি এখানে ক্লিক করতে পারেন। তবে আপনি এখান থেকে চেষ্টা করবেন থ্রি ডট যেটা আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর লেফটে ক্লিক করেন, রাইটে ক্লিক করেন না, একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এখান থেকে ফন্ট নেম, এখানে অসংখ্য ফন্ট আছে। আপনি কোন ফন্টটা দিবেন? ইংলিশের সঙ্গে ইংলিশের জন্য সবচেয়ে বেস্ট ফন্ট কোনটা? টাইমস নিউ রোমান। এই যে টাইমস নিউ রোমান। এখন টাইমস এর ভিতরে অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন আপনি টাইমস নিউ রোমান, তারপরে সি আছে, সি, তারপরে আছে, গ্রিক আছে। তবে অনলি যেটা আছে টাইমস নিউ রোমান, এটাই সিলেক্ট করবেন। কোনটা সিলেক্ট করবেন? টাইমস নিউ রোমান। এখানে কিন্তু ফন্টটা দেখাবে। এখন যদি আপনি অন্য কোনো ফন্ট ইউজ করেন, যে আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি যে এরিয়াল ফন্টটা ইউজ করব। এরিয়াল ফন্টটা অনেকে ইউজ করে, এই যে এরিয়াল, এরিয়াল ফন্টটা এরকম। আমরা যদি এরিয়াল ফন্টটাও চয়েস না হয়, অন্য ফন্টের দিকে যেতে পারে, যে এখানে ক্লিক করবেন, সব ধরনের ফন্ট সিলেক্ট করবে, দেখাবে প্রিভিউ করে যে রিয়েল ফন্ট। তবে ইংলিশের জন্য কোন ফন্টটা বেস্ট? টাইমস নিউ রোমান, টিআই দিবেন, টাইমস নিউ রোমান। এখন এখান থেকে দুটো অপশন দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। একটা হলো দেখেন বোল্ড, লেখাটা মোটাও হবে। আপনি এটা আগে থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি সবগুলো লেখা বোল্ড করে দিতে চাচ্ছেন। ওকে, বোল্ডে ক্লিক করলাম, দেখেন লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। অনেকেই কিন্তু এই জিনিসটা করে না, তো ফার্স্ট থেকে করে দিলে অনেক সময় কম লাগে। এখন যদি আমরা যদি এটা বোল্ড ইটালিক, আমরা চাচ্ছি যে দুটাই হবে, একটা বোল্ড হবে, একটা ইটালিকও হবে। তো বোল্ড ইটালিকে ক্লিক করবেন, দেখেন লেখাটা কিন্তু বোল্ডও হয়েছে, ইটালিক হয়েছে, দুটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে বোল্ড ইটালিক হবে না, এটা অনলি ইটালিক হবে, একটা হবে, ইটালিক, শুধু ইটালিকই হবে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এখন যদি আমরা এটা রেগুলারে ক্লিক করি, রেগুলার বলতে যেটা নর্মালি ফন্ট, যেমন টাইমস নিউ রোমানের যে নর্মালি ফন্ট সেটাই থাকবে। তবে আমরা রেগুলারটাই রাখবো, পরে যদি বোল্ড ইটালিক করে লাগে পরবর্তীতে করবো। আর এখান থেকে হাইটটা দিতে বলছে, হাইটটা কি হবে? হাইটটা আমরা স্ট্যান্ডার্ড হাইট কত ইঞ্চি রাখবো? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপর সেট কারেন্ট এজ দিবেন, ক্লোজ করে দিবেন। ওকে। এখন এখান থেকে আমরা টেক্সট কালারটা সিলেক্ট করব। এই টেক্সট কালার বলতে কি বোঝায়? আপনি যে সময় ডাইমেনশন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে টেক্সট কালার, যে সময় একটা লেখার ডাইমেনশন, আপনি অনেকেই ডাইমেনশন লেখার কালার চেঞ্জ করতে পারেন। যে সময় ডাইমেনশন চেক দেয় সে সময় দেখবে যে অন্য কালার আসে। সে চাচ্ছে যে ইয়েলো কালার করবে, ইয়েলো কালার করতে পারে না। এই যে আমি যে একটা লাইন নিব 5 ফিটের, এই ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, এই লেখাটা হবে গ্রিন কালার।
এখন এই গ্রিন কালার খুঁজে পাবে কই, এটা হলো প্রশ্ন। তো আমি যদি টেক্সট কালার থেকে এখান থেকে গ্রিন কালার দেই, যে গ্রিন কালার, আমার টেক্সট কালারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি যদি চাচ্ছি যে এটা সায়ান কালার দেব, সায়ান কালার হয়ে যাবে, সায়ান কালার। এখন যদি ব্লু কালার দেই, ব্লু কালার, এখানে কয়েকটা কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, সায়ান কালার, ব্লু কালার, মেজেন্টা কালার, হোয়াইট কালার। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা হোয়াইট কালারটাই বেশি ইউজ করি। আপনিও হোয়াইট কালার ইউজ করবেন, দেখবেন কেমন লাগে। প্রিন্টের ক্ষেত্রে যে সময় প্রিন্ট করবেন, হোয়াইট কালার, হোয়াইট পেজে তো প্রিন্ট করবেন, তখন ব্লু কালার করবেন লেখাগুলো। এখন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার শুধু কি এই কয়েকটাই কালার আছে নাকি আরো কালার আছে। আপনি সিলেক্ট কালারে যাবেন, কোথায় যাবেন? সিলেক্ট কালার। সিলেক্ট কালার থেকে এখানে মেইন কালার আছে এই কয়েকটাই, আমরা এই ইন্ডেক্স কালারে যাব। আমরা যদি এই কালারটা নিতে চাই, এই কালারটাই আসবে, দেখবেন যেখানে তিনটা অপশন দেওয়া আছে। এটা হলো RGB কালার বলে। RGB বলতে কি বোঝায়? রেড, গ্রিন, ব্লু, তিনটা। এটা আবার কালার কোড আছে। এই কালার কোড, এখান থেকে বিভিন্ন ধরনের কালার কোড আছে, যেটাই সিলেক্ট করেন কিন্তু কালার কোড গুলো শো করবে। এখন বাইরের কান্ট্রিতে যারা ইউজ করে এই কালার কোড গুলাই কিন্তু ফলো করে। তো এখান থেকে আমরা কি করব? এখানে কালার কোড যেটাই সিলেক্ট করি, কালার কোড, এখান থেকে কালার সিলেক্ট করে ওকে দিলাম। এখন দেখেন এই কালারটা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আমরা এই কালার গুলো চয়েস হচ্ছে না, আমরা ট্রু কালার থেকে কালারটা চয়েস করবো। কি কালার থেকে? ট্রু কালার থেকে। ট্রু কালারে ক্লিক করবেন, এখান থেকে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে কালারটা, এই কালারটা কিন্তু কম বেশি করে যায়, কম বেশি করা যায়, একটু মনোযোগ দিয়ে। এই এখান থেকে আমরা আপ ডাউন করতে পারি কালারটা, দেখছেন কত সুন্দর ভাবে কালার গুলো আপ ডাউন করা যায়। এখান থেকে অনেকেই কি করে, এখান থেকে ক্লিক করে ঘুমায় যায়, কিন্তু ঘুমানো যাবে না, আপনি এখান থেকে কালারটা কম বেশি করতে পারবেন এটার মাধ্যমে, ঠিক আছে? আর এটা কিন্তু কালার কোড আছে, কালার কোড যেখানে দেওয়া আছে, RGB কালার কোড 154, 119 আর 29। এই কালার কোডের একটা পেজ আমি আপনাকে দিয়ে দিব, কোনটার কি কাজ, কোন কালার কোড দিয়ে অ্যাপ্লাই করবেন, এখানে দিয়ে দিয়ে দিব। কালার বুকসে যাবেন, এখান থেকে বিভিন্ন ধরনের উডেন কালার, বিশেষ করে যারা ডোরে কাজ করেন, বিভিন্ন ধরনের উডেন কালার প্রয়োজন হয়, এখান থেকে সিলেক্ট করবেন। এটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এটা হলো উডেন কালার, এটাও কিন্তু উডেন কালার। ওকে, আমরা উডেন কালারটা সিলেক্ট করতে পারবো, দেখেন কালারটা উডেন কালার হয়ে গেছে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোন কালারটা বেশি ইউজ করি? হোয়াইট কালারটা, এখান থেকে হোয়াইট কালারটাই সিলেক্ট করবেন। তারপর ফিল কালার, আপনি চাচ্ছেন যে সময় ডাইমেনশনটা দেখাবেন সে সময় আপনার এখানে ফিল কালার আকারে দেখাবে, যেমন নিচে কালার থাকবে, এরকম ফিল কালার থাকবে। আপনার যদি এই কালারটা ব্লু কালারটা দেখেন, ব্লু কালার থাকবে, নিচে হাইলাইট করে দেখাবে। আপনি যদি চাচ্ছেন যে ম্যাজেন্টা কালার থাকবে, ম্যাজেন্টা কালার। তবে আমরা কখনো ফিল কালারটা রাখি না, আমরা কিসে করে দেবো? নান করে দেবো। ওকে, টেক্সট হাইটটা 5 ইঞ্চি। আমরা এখান থেকে কি করে দিব? শ্যাম্বল অ্যান্ড অ্যারো, এখানে কাজ আছে। আমি 1 মিনিট পরে আবার ক্লাস নেব, 1 মিনিট একটু বোঝেন যে কি দেখি কাজ করলাম, 1 মিনিট পরে আবার ক্লাস।
ওকে, আমরা লাস্ট এই পর্যন্ত ছিলাম, স্যাম্বল ন্যারো। এখান থেকে আমরা যে কাজ করব, অ্যারো হেড নামে একটা অপশন দেওয়া আছে, এটা ফার্স্ট। এখান থেকে আমরা কি করব, আর্কিটেকচারাল টেক্সট সিলেক্ট করব। এই আর্কিটেকচারাল টেক্সটটা যে সিলেক্ট করলাম, এখানে কিন্তু আর্কিটেকচারাল টেক্সট অ্যারো সাইজটা এটা কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এখান থেকে কিন্তু মেজারমেন্ট কিন্তু অ্যারো সাইজের মেজারমেন্ট আমরা দেই নাই। এখানে যদি 4 ইঞ্চি দেই, দেখেন এখানে কিন্তু অ্যারো সাইজ দেখাইছে। যে সময় ডাইমেনশন চেক দিব, সে সময় কিন্তু এই অ্যারো সাইজটা কিন্তু দেখাবে। আপনি যদি এটা 10 ইঞ্চি করে দেন, 10 দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু অ্যারো সাইজটা অনেক বড় হয়ে গেছে। তবে এটা স্ট্যান্ডার্ড কিছু সাইজ আছে, হয় 3 ইঞ্চি রাখতে পারেন না 4 ইঞ্চি রাখতে পারেন। আমরা 3 ইঞ্চি দেবো। এখান থেকে আমরা নানে ক্লিক করব। এখানে নান বলতে এটা কি বোঝায়, এই সেন্টার মার্ক। অনেক সময় একটা সার্কেলের কিন্তু সেন্টার মার্ক প্রয়োজন হয়, বিশেষ করে অনেক অনেকের কাজে লাগে। এই সেন্টার মার্কটা কিন্তু খুঁজে পায় না। তখন আমরা মার্কে যদি ক্লিক করি, মার্কে ক্লিক করার পরে এটা সাইজ যদি 2 ইঞ্চি করে দিই, দেখেন এখানে কিন্তু সেন্টার মার্ক, সার্কেলের বিশেষ করে সার্কেলের কিন্তু সেন্টার মার্ক খুঁজে পাবেন। এখান থেকে সুন্দরভাবে যে কোনো সার্কেলের সেন্টার মার্ক, এটা স্ট্যান্ডার্ড সাইজ। সাইজ সাধারণত 2 ইঞ্চি করে থাকে, 2 ইঞ্চির ভিতরে দিয়ে দিবেন। আর ব্রেক সাইজ, ব্রেক সাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে ব্রেক ডাইমেনশন, ব্রেক যদি কোনো সময় সামনে এটা দেখাবো ব্রেক সাইজ লাগে সেটাই। এখন লাইনে যাবেন। লাইনে যাওয়ার পর এখন এখান থেকে দেখবেন যে লাইনের কি কালার দেবেন। এই যেখানে যে লাইন যে ডাইমেনশন, এই লাইনের কালার এটা আমরা হোয়াইট কালারটাই রাখি, হোয়াইটই রাখবেন। ওকে। আর এখান থেকে দুটো অপশন আছে, ড্রিম লাইন অন আর ড্রিম লাইন টু। দেখেন এই সময় যদি ড্রিম লাইনটা আমরা যদি টিকটা তুলে দেই, কিন্তু লাইন থাকবে না। থাকবে? থাকবে না। কোনো সময় যদি ডাইমেনশন এই লাইন গুলো কাজে না লাগে, তখন এই লাইন গুলো ড্রিম লাইনের টিক গুলো টিপে দিবেন। আর ইএক্সটি লাইন বলতে কি বোঝায়, এই লাইন গুলো ভিতরের লাইন গুলো, আমরা তো আপনাকে ভিতরের লাইন গুলো দেখাবো না, সেই লাইন গুলো দেখাইতে প্রয়োজন নাই। এখান থেকে ইএক্সটি লাইন গুলো তুলে দিন। আর এখান থেকে কালার গুলো আপনি কি কালার দিতে যাচ্ছেন, এক্সটেনশন লাইন যেটা, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, যার যেটা কালার লাগে কালার দিয়ে দিবেন। ওকে। আর যদি না লাগে, আমরা তো এটা তো বলেই দিলাম যে কিভাবে এই দুইটা টিক দিবেন। আর দুইটাই যদি না লাগে তাহলে টিক দিয়ে দিবেন, কোনো মেজারমেন্ট দেখাবে না, জাস্ট মানে কোনো অ্যারো সাইজে দেখাবে না, জাস্ট মেজারমেন্টটা দেখাবে। তো আমাদের যেহেতু কাজে লাগে, আমরা এই কাজটা করে দিলাম। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমরা এই পেজটাকে জুমের জন্য কন্ট্রোল করবো। কিসের জন্য কন্ট্রোল করবো? পেজটা ছোট বড় করবো। জেড ইন্টার দিবেন, জেডটা হলো জুম। এখানে লেখাই আছে, দেখেন সুন্দরভাবে। জেডটা হলো জুম। আর এ তো অল, অল বুঝাইছে, একেবারে সামনে সম্পূর্ণ চলে আসবে। এখন আমরা এটা কিন্তু পেজটা লিমিট করতে হবে, আমরা কত ফিটে কাজ করবো। আমরা যেটা বর্তমানে আছি, এটা কি লিমিট আছে? কোনো লিমিট নাই। আপনার একটা ড্রয়িং এর জন্য আপনার সাপোজ প্রয়োজন হয় 1200 ফিট বাই 1200 ফিট, অথবা 2000 ফিট বাই 2000 ফিট, সেটার জন্য লিমিট করতে হবে। লিমিট হলো নির্দিষ্ট জায়গা, এর বাইরে কিন্তু চাইতে পারবেন না। লিমিটের ভিতরে বাইরে আপনি যদি লিমিটের বাইরে মানে লিমিট সেট আপ না করেন, তাহলে অসংখ্য জায়গা পাবেন। তবে লিমিট সেট আপ করাও শিখতে হবে। আমরা চাচ্ছি যে একটা পেজের লিমিট থাকবে 2000 ফিট বাই 2000 ফিট। সেটা কিভাবে করব? এখান থেকে লিমিট লিখবেন, LIMI, দেখেন TS লিমিটস। আপনি LI দিলেই লিমিট চলে আসবে, লিমিটসে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই এখানে আপনি স্পেস দিবেন। একটা স্পেস দেওয়ার পর এখানে 2000 ফিট কত দিবেন, 2000 ফিট। অবশ্যই কমা লক হয়ে যাবে, আর একদিকে 2000 ফিট। এন্টার দিলাম। দেখেন এটা লিমিটটা হয়ে গেছে আমার। এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে যে কত ফিট বাই কত ফিট, 2000 ফিট বাই 2000 ফিট। এখন দেখেন অটোক্যাডের ডিরেকশন কয়টা। অটোক্যাডের ডিরেকশন কিন্তু দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এই এক্স এন্ড ওয়াই ডিরেকশনকে এটা ইসিএস আইকন বলে, এটাকে ফিক্সড করতে হবে। ফিক্সড আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তো প্রথমে কিবোর্ড শর্টকাটে শিখবো, IUCSICON, ইসিএস আইকন, এন্টার, নো লিখে এন্টার। আমরা যদি নো দেই, ফিক্সড হয়ে যাবে। আপনি যদি নো না দিতে চান, সেক্ষেত্রে কি করবেন, IUCSICON এন্টার দিবেন। এখান থেকে নরিজিন একটা অপশন আছে, এখানে নরিজিনে ক্লিক করবেন, তাও হয়ে যাবে। এখন আমাদের পেজ সেটআপ শেষ।
পেজ সেটআপ এখন আমাদের কি করতে হবে, চেক দিতে হবে যে আসলে ঠিক আছে নাকি। প্রথমে একটা লাইন নেবেন, এল লেখে, এ লেখে ইন্টার, এল লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখন যারা ল্যাপটপে কাজ করেন, বিশেষ করে আমি ল্যাপটপে কাজ করি, ল্যাপটপে অনেক ল্যাপটপে F8 কাজ করে না, স্ট্রেট করে না। তারা কি করবেন, তাদের তো বিভিন্ন ধরনের প্রবলেম, তারাও আমার সাথে যোগাযোগ করেন যে আপনি F8 দিয়ে কত সুন্দরভাবে অ্যাঙ্গেল করলেন, আবার কত F8 দিয়ে কত সুন্দরভাবে স্ট্রেট করলেন, আমারটা কেন হচ্ছে। তাদের জন্য সমাধান আছে, কন্ট্রোল এল দিবেন, কি দিবেন, কন্ট্রোল এল। কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে, আবার কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে। এখন আমরা চাচ্ছি যে ডিসপ্লে থেকে করবো, যে ডিসপ্লে থেকে কি করতে কি পারবো কি পারবো না। অনেকে দেখবেন যে অনেক টিচার ডিসপ্লে থেকে কাজ শিখে, যে ডিসপ্লে থেকে করা যায়। এখান থেকে দেখবেন যে অর্থ মোড, এখানে দেখবেন যে অর্থ মোড নামে একটা অপশন আছে। এই অর্থ মোডে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাঙ্গেল হবে, আবার অর্থ মোডে ক্লিক করবেন, স্ট্রেট হবে। এখান থেকে যদি আমরা লাইন নেই 7 ফিট, কত ফিট, 7, জুম করব, ডাইমেনশন চেক দিব, ডাইমেনশনে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবো, 7 ফিট। এই অ্যারো সাইজটা কেন শো করছে, এই আমরা যে একটু আগে অ্যারো সাইজটা দিছি এইটার কারণে কিন্তু অ্যারো সাইজ শো করছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ডাইমেনশন আপনার তো অনেক ইজি ভাবে শো করলো, আমার তো কিন্তু এত ইজি ভাবে শো করে না। তো তার জন্য সমাধান আছে, এল লেখে এন্টার, এখান থেকে যদি আমরা 3 ফিটে একটা লাইন নেই, আমরা যদি কিবোর্ড শর্টকাটে কাজ শিখে DLI লেখে এন্টার, কি লেখে এন্টার, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এখান থেকে থ্রি। ওকে। এখন আমার আরেকজন স্টুডেন্ট প্রশ্ন করে যে DLI দিলেন, DIM দিলে কি হবে না। দেখেন এখান থেকে যদি আমরা লাইন দেই 4 ফিট, কত ফিট, 4 ফিট। এখন যদি DIM দেয়, কি দিবে, DIM ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট। এভাবে কিন্তু কাজ করা যায়, আপনি অনেকভাবে কাজ করতে পারেন। অনেকেই কিন্তু আবার এনসিল লাইন নিতে পারে না, যে আমি নির্দিষ্ট একটা এনসিল লাইন নেব, লাইন নেবেন। আমরা চাচ্ছি যে এই ফার্স্ট পয়েন্ট থেকে এখান থেকে 3 ফিট 6 দেব, ইন্টার দিব, এখানে একটা ডাইমেনশন শো করাবো, DLI লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এখান থেকে 3 ফিট। আমার কি এনসি দিতে হয়েছে, এনসি দিতে হয়। অনেকে কি করে দেখবেন যে লাইন নিবে, লাইন নেওয়ার পর এখান থেকে দিবে 6 ফিট 6, আবার এনসি দিবে, এনসি দেওয়ার পর আর নিচ্ছে, সে তো অনেক টেনশনে পড়ে গেল যে এনসি দিলাম এনসি দিল না। আমি তো আপনাকে আগেই বলছি যে অটোক্যাডে এনসি দিতে হবে না, এনসি অটোমেটিক ভাবে নিয়েই নেবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 6 ফিট 6 দিলেই হবে, এনসি দিতে হবে না। এখন ডাইমেনশন চেক দিয়ে চেক দেই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, 6 ফিট 6। আমার কি দেওয়ার প্রয়োজন হয়েছে, এনসি দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমরা যে কাজটা করবো, এই আরো সাইজটা চেঞ্জ, এখানে বিভিন্ন ধরনের অ্যারো পাওয়া যায়। ডি লেখে এন্টার, কি লেখে এন্টার, ডি লেখে এন্টার, মডিফাইতে যাবে, বলবেন অ্যারো, এখান থেকে আমরা সিলেক্ট করব রাইট অ্যাঙ্গেল, জাস্ট ওকে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। দেখেন রাইট অ্যাঙ্গেলটা এরকম আছে, এই অ্যারো সাইজটা কারো চয়েস হলো না। তখন আমরা কি করবো, অনেক ধরনের আপনি দেখবেন আপনার কাজটা থাকবে এই অ্যারো সাইজ গুলো অ্যাপ্লাই করার, অ্যাপ্লাই করবে আপনার কাজের জন্য, যেটা প্রয়োজন হয় সেটাই আমরা এই দিকে। সবচেয়ে বেশি কাজে লাগে হলো আর্কিটেকচারাল টিক্স, তারপরে তার নিচেটাও কাজে লাগে, ওকে দিবেন, ওকে, সেট করে ক্লোজ। এই আরো সাইজটা অনেকে কি করে, এই আরো সাইজটা অনেক ছোট করে দেয়, দেখতে ভালো লাগে। এই পয়েন্ট থেকে ক্লিক করবেন, এটার একটা মিডল ক্লিক করবেন, এইভাবে দিয়ে দেয়। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইটার একটা মিডল, এইভাবে দিয়ে দেয়, দেখতে ভালো লাগে। একটু খালি রাখেন, আবারও বুঝাই দিচ্ছি, জাস্ট ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব। আশা করি ক্লিয়ার। আমরা যে এই কাজটা করলাম, এই কাজ করার পর অবশ্যই ফাইলটা সেভ দিতে হবে। আমি 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট পরে আবার ক্লাস
আমরা এই ফাইলগুলো কিন্তু সেভ দিব। সেভ দেওয়ার জন্য কয়েকটা অপশন আছে। কন্ট্রোল এস দিবেন, কি দিবেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে এখান থেকে একটা ডায়লগ বক্স শো করবে। কেউ যদি কন্ট্রোল এস না দিতে পারেন, তখন এখানে দেখবেন কুইক এক্সট্রাক্ট বারের মধ্যে যে সেভের আইকনটা আছে, সেভে ক্লিক করবেন। এখান থেকেও সেভ দিতে পারবেন। অথবা অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ, সেভে ক্লিক করবেন। এখন আপনি কোথায় সেভ দিবেন সেটা আপনাকে একটু বুঝতে হবে। ডেস্কটপ, ডেস্কটপ বলতে ডিসপ্লে। এখন অনেকে ডেস্কটপ বোঝে না যে ডেস্কটপ কোনটা, মিনিমাইজ করে রাখে। এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ডেস্কটপ। এই ডেস্কটপ অনেকে সেভ দেয়, এটা সি ড্রাইভ হিসেবে কাউন্ট হয়। এখন এই সি ড্রাইভ যে সময় কোনো সময় যদি আপনার ল্যাপটপে প্রবলেম হয়, তাহলে কিন্তু এই সি ড্রাইভে ফাইলগুলো থাকবে না। তো ড্রাইভে সেভ দেওয়ার চেষ্টা করবেন। কন্ট্রোল এস তে সেভ দিলাম। এখান থেকে ডেস্কটপ আমরা নাম দেবো, কি নামে সেভ দেবো? আমিনুল খান নামে সেভ দিচ্ছি। ওকে, ডেস্কটপটা অবশ্যই ক্লিক করবেন, সেভে ক্লিক। এখন এটা যদি মিনিমাইজ করে রাখি, দেখেন আমিনুল খান নামে এটা ক্লোজই করে দিলাম। ক্লোজ। তার কি নামে সেভ হয়েছে? আমিনুল খান নামে। এখানে এ দিয়ে দেখবেন যে এ দিয়ে কতগুলো ইয়ে আছে। এই যে আমিনুল খান অলরেডি কিন্তু শো করছে। এখন আমি যে পর্যন্ত কাজগুলো করছি, এই পর্যন্ত কিন্তু আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। আমরা যে লাস্ট যে পর্যন্ত কাজগুলো করছি, এই পর্যন্তই আমাদের এখানে কাজগুলো আছে। এখন অনেকে প্রশ্ন করেন যে আমরা 1 মিনিট পর পর অটো সেভ দিতে পারছি, যে 1 মিনিট পর পর অটো সেভ, সেটা কিভাবে? ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার? অপশনের ওপি। এই ছোট ছোট কাজগুলো করবেন। এখানে দুটো অপশন দেওয়া আছে, ওপেন এন্ড সেভ। এখান থেকে দেখবেন যে 1 মিনিট পর পর দেওয়া আছে, আপনারটা 10 মিনিট দেওয়া আছে। অবশ্যই যারা যদি অটো সেভ না করে থাকেন, এখানে দেখবেন যে 10 মিনিট দেওয়া আছে। আমরা 10 মিনিট থেকে 2 মিনিট পর পর অটো সেভ দিচ্ছি। ওকে, সেট করেন। এখানে 2 মিনিট পর পর অটো সেভ। আবার যদি এখানে সর্বনিম্ন কত মিনিট করা যায়? সর্বনিম্ন 1 মিনিট করা যায়। 1 মিনিটে ক্লিক করবেন। ওকে। এখন অনেকে কালার থিম চেঞ্জ করে, কালার থিম চেঞ্জ করে কাজ করে, সেটা অপশনের মাধ্যমে ওপি লিখে এন্টার। এখান থেকে দেখবেন যে ডিসপ্লে, এখান থেকে কালার থিম। আমরা এখানে যদি লাইট ক্লিক করি, দেখেন এই থিমটা হোয়াইট কালার হয়ে গেছে। অনেকে এই কালারটা করে কাজ করতে সুবিধা হয়। তো আপনার যদি কোনো সময় যদি কাজে লাগে, এই অনুযায়ী কাজ করবেন। এখান থেকে আবার ড্রাগ মোডে করে করে দিতে পারেন। আরেকটা প্রবলেম হলো, এই কার্সর সাইজ ছোট বড় করতে পারে না অনেকে। আপনার অনেকেই বড় করে, এই কার্সর সাইজ কিভাবে বড় করে সেটাও জানেন। এই কার্সর সাইজ যে ডিসপ্লেতে যাবেন ওপি লিখে, এখান থেকে আমরা একটু বড় করে দিচ্ছি। আর এত বড় করে দিলে, কার্সর সাইজ বড় করে দিলে ভালো লাগবে? আপনিই বলেন, ভালো লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে না। তো এখান থেকে ওপি লিখে এটা, এখান থেকে অবশ্যই কার্সর সাইজটা আমরা কত করে দিব? 15। 15 হলো স্ট্যান্ডার্ড সাইজ, 15 থেকে 20 ভিতরে রাখবেন। ওকে, এটুকু রাখবেন কার্সর সাইজটা। আশা করি আপনি এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছেন।